ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে বানাবো সজনে ফুলের একটা রেসিপি। এই সময় সজনে ফুল বা সজনে ডাঁটা কিংবা সজনের যে কোনো জিনিস খাওয়াই আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো আমার আজকের রেসিপি হলো সজনে ফুলের সর্ষে পোস্ত। রেসিপিটি খুবই সোজা বানানো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রান্নার জন্য এখানে প্রথমেই সজনে ফুলগুলোকে ভালোভাবে বেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার কারণ এগুলোর মধ্যে অনেক সময় পোকা থেকে যায়। আর এখানে আলু এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, আলুগুলো এভাবে কেটে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটু থেতো করে রেখেছি, বেটে নিইনি। বেশ একটু ঝালঝাল হলে ভালোই লাগে খেতে। আর এখানে আমি পোস্ত 2 চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছি যাতে সহজে বাটা যায়। আর এখানে আমি সর্ষে পাউডার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সর্ষে বেটেও নিতে পারেন। আর দেখুন, এই যে পোস্তটা আমি বেটে নিয়েছি, বেশ সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে। আর এখানে 1 চামচ পরিমাণ সর্ষে গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছি। এটা রান্নার আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হয়। আর এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই খুব ভালো লাগবে খেতে। আর তেলে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা একটু গন্ধ ছাড়লে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুর টুকরোগুলো ভালোভাবে ভেজে নেব। আলুর টুকরোগুলো খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার এই সজনে ফুলের রেসিপি আমার চ্যানেলে আরও একটা রয়েছে, আপনারা ওটা দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আর আলুটা ভাজবার সময় আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে এখন আলুটা আরও কিছুক্ষণ ভেজে নেব। আলুটা ভাজবার সময় এখন আমি থেতো করে নেওয়া লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গোটা লঙ্কাও দিতে পারেন বা লঙ্কা বেটেও নিতে পারেন। তো আমার মনে হয় লঙ্কা বাটা দিলে একটু বেশি ঝাল হয়ে যাবে, তো সেজন্য আমি লঙ্কাটা একটু থেতো করে নিয়েছি যাতে হালকা ঝালঝাল ভাবটা অনুভূত হয়। আর এবারে ভালোভাবে লঙ্কাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে ফুলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সজনে ফুলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে ফুলগুলো ভালোভাবে মজে যায়। অবশ্যই লবণটা আন্দাজ অনুযায়ী দেবেন, তার কারণ আলু ভাজবার সময় একটু লবণ দিয়েছিলাম, তো সেই অনুপাতে আবারও আমি লবণটা দিলাম। আর এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব যাতে ফুলগুলো মজে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন, ফুলগুলো বেশ সুন্দরভাবে মজে গেছে। আর এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। সজনে ফুলের নিজস্ব একটা স্বাদ এবং গন্ধ রয়েছে, যেটা রান্নায় অন্য মাত্রা এনে দেয়। সজনে ফুলটা দিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে ফুলটা একটু মনে হবে যেন নরম নরম লাগছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর তখন ফুল এবং আলুটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত এবং সর্ষের পেস্টটা। সমস্তটা একসাথে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি এবং অল্প একটু লবণ। এবার সমস্তটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, তার কারণ না হলে তলায় লেগে যেতে পারে। তো এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কড়াইটা আবারও একটু ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের আঁচটা লোতে রেখে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, আর দেখুন সমস্তটা খুব সুন্দরভাবে মিশে গেছে, আর ফুল এবং আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা একদমই শুকনো শুকনো হবে, বেশি ঝোল ঝোল থাকলে এই রান্নাটা ভালো লাগবে না খেতে। তো আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আর একটু নাড়াচাড়া করে আর একটু ভালোভাবে শুকিয়ে নেব।
বন্ধুরা, আমার আজকের রেসিপি সজনে ফুলের সর্ষে পোস্ত একদমই রেডি। খুব সুন্দরভাবে এটা শুকনো শুকনো হয়ে গেছে, আর বেশি শোকাবার প্রয়োজন নেই। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। ছোট বড় সকলের জন্যই এই রান্নাটা খুবই উপকারী। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। আর বন্ধুরা, আমার আজকের রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।